বাবাজি বড় বড় ইমারত ব্যবস্থা করেছে। প্রথম প্রকার কি শুনলেন? মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, মুমিন হয়ে মারা যাবে, এদের জন্য জান্নাত। এবার আসুন ব্রাদার, নবীজি বলেছিলেন চার প্রকারের হবে। এবার 2 নম্বর ব্রাদার প্রকার শুনুন। নবীজি বলতেছে কাফির হয়ে জন্মগ্রহণ করবে, কাফির অবস্থায় জীবন যাপন করবে এবং কাফির অবস্থায় মারা যাবে, এরা হচ্ছে জাহান্নামী। এদের জন্য জাহান্নামের মধ্যে বড় বড় গর্ত, বড় বড় কুয়া, বড় বড় আজকে ব্রাদার আযাবের জন্য ফারিস্তাদেরকে নিযুক্ত করা হয়েছে। 2টি প্রকার শুনলেন। এবার 3 নম্বর প্রকার শুনেন বাবাজি। আমার নবীজি বলতেছে মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, মুমিন হয়েও জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে বেঈমান হয়ে। 3 নম্বর, মুমিন হয়ে জন্ম নেবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে কি হয়ে? বেঈমান হয়ে, বেদিন হয়ে, কাফির হয়ে। এরা হচ্ছে আসল কাফিরের মতন, যাদের মরণ হবে বেঈমান অবস্থায়, বেদিন অবস্থায়, এরা আসল কাফেরের মতনই হয়ে যায়। আর এদের জন্যই জাহান্নাম রয়েছে, এরা আসল কাফেরের মতনই ব্রাদার জাহান্নামে থাকবে। 4 নম্বর নবীজি বলতেছে কাফির হয়ে জন্মগ্রহণ করবে, কাফির হয়ে জীবন যাপন করবে, কাফির হয়ে জন্মগ্রহণ করবে, কাফির হয়ে জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে ঈমানদার হয়ে, মারা যাবে ব্রাদার ইসলামের মান্যকারী হয়ে, মারা যাবে ব্রাদার মুমিন হয়ে। আর এরা হচ্ছে আসল মুমিনের ন্যায় জান্নাতের মধ্যে থাকবে। তাহলে কি বুঝা গেল? কি বুঝতে পারলেন? তাহলে বাবাজি মুমিন হয়ে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করাটা আসল মুমিনের পরিচয় নয়, মুমিন হয়ে জীবন যাপন করাটা প্রকৃত মুমিনের পরিচয় নয়, বরং মুমিন হয়ে মরাটাই হচ্ছে প্রকৃত আসল মুমিনের পরিচয়। আবে 1 নম্বর হাদিস আপনারা বুঝতে পারলেন? জোরে বলেন বাহ। 1 নম্বর হাদিস যদি আপনি বুঝতে পারলেন, তাহলে একটা কথা শুনেন, একটা হাদিস বুঝা মানে কয়েক শত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আব 2 নম্বর হাদিস শুনেন, মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বাবাজি বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবের নাম হচ্ছে ব্রাদার বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিসটি মিডিলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের প্রথমে নয়, বুখারী শরীফ কিতাবের প্রথমে নয়, শেষে নয়, মিডিলে আছে। আব বাবাজি মিডিল হাদিসটা শুনেন। আচ্ছা নাম্বারটা শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 6607 নম্বর হাদিস। আরবি হাদিসটি শুনেন। নবীজি বলতেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। জোরে বলেন। নবী বলতেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর উপর। জোরে বলেন। मतलब মানে হচ্ছে এটাই, 80 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত নামাজের পর নামাজ, রোজার পর রোজা, হজের পর হজ, যাকাতের পর যাকাত দিলেন, সদকা করলেন, যাবতীয় উপাসনা আরাধনা করলেন, ইবাদত করলেন, কিন্তু মারা যাবার সময় বেঈমান হয়ে মরলেন, তো আপনার এই সকল আমল, সকল সৎ কাজ বেকার। আল্লাহ আপনার মুখে ছুড়ে দিবে, আল্লাহ আপনার মুখে ফেলে দিবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কেন? তার কারণ মানুষের মৃত্যুর উপর, মানুষের জীবনের শেষ মুহূর্তের উপর, মানুষের জীবনের শেষ নিঃশ্বাসের উপর তার জীবনের নামাজ ডিপেন্ড করে, তার জীবনের রোজা ডিপেন্ড করে, তার জীবনের হজ ডিপেন্ড করে, তার জীবনের যাকাত ডিপেন্ড করে। জগৎবাসী নামাজ, রোজা, হজ, যাকাত যদি করে যান আর মুস্তাফার প্রতি যদি ঈমানে ঘাটতি হয়ে মারা যান, জীবনের সমস্ত উপাসনা বেকার, জাহান্নামী হয়ে যাবে। এইজন্য আমাদেরকে মরতে হবে কি হয়ে? মুমিন হয়ে। জোরে বলেন। আবার একটা হাদিস শুনেন, মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বাবাজি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে হাদিসটি, আচ্ছা নাম্বার শুনেন বাবাজি, মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 7232 নম্বর হাদিস। আমার নবীজি বলতেছে ইওয়াসু 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 কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। জোরে বলেন। আমার নবী বলতেছে কিয়ামতের দিন হাসরের প্রান্তরে প্রত্যেকটি বান্দা, প্রত্যেকটি বান্দি সেই অবস্থাতেই উঠবে যে যেই অবস্থাতেই মারা যাবে। আপনার ইন্তেকাল যেই অবস্থাতে হবে ওই অবস্থাতেই কিয়ামতের দিন উত্তোলিত হবে, হাসরের প্রান্তরে উপস্থিত হবে। আপনার মৃত্যু যদি ব্রাদার বেঈমান অবস্থায় হয়, তো হাসরের প্রান্তরে আপনার চেহারাতে অন্ধকারে ছেয়ে যাবে, হাসরের প্রান্তরে আপনার চেহারা কালো হয়ে যাবে। আর আপনার ইন্তেকাল যদি ঈমানি অবস্থায় হয়, তো হাসরের প্রান্তরে সূর্যের চন্দ্রের ন্যায় আপনার চেহারাতে নূর, আলোয় আলোকিত হয়ে যাবে।
তাহলে যে যেই অবস্থাতে মারা যাবে, ইন্তেকাল করবে, সে সেই অবস্থাতেই কিয়ামতের দিন উঠবে। তাহলে বলুন, আমাদের ইন্তেকাল যদি নাপাক অবস্থায় হয়, তাহলে বেরাদার হাসরের প্রান্তরে চেহারা কালো হয়ে উঠবে, হাসরের প্রান্তরে বেরাদার অন্ধকার ছেয়ে যাবে। আর যদি ইন্তেকাল নবীর প্রতি ভক্তি রেখে হয়, ঈমানি অবস্থায় হয়, তাহলে হাসরের প্রান্তরে আপনার চেহারা উজ্জ্বলময় হয়ে যাবে, হাসরের প্রান্তরে আপনার চেহারা আলোকিত হয়ে যাবে। আর এদের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলেছে, ইয়াউমা তাবিয়াতু উজুহুন ওয়া তাসওয়াতু উজুহুন, হাসরের প্রান্তর কিয়ামতের দিন। এ বাবাজি, আপনাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে মসজিদ আছে, আপনাদের গ্রামে মসজিদ আছে কিনা, ঈদগাহ আছে কিনা বলেন ব্রাদার। আপনার মসজিদের মধ্যে জুমার দিন হোক বা পাঁচ ওয়াক্তের নামাজ হোক, আপনার ঈদগাহতে ঈদুল ফিতরে হোক বা ঈদুল আযহাতে হোক, কয়টি কাতার হয়, কয়টি সাফ হয়, কাতার কয়টি হয়? তো কোন কোন গ্রামের মসজিদে 10টি মসজিদে কাতার হয় বা 15টি কাতার হয়, 20টি কাতার হয়, ঈদগাহতে একটু বেশি হবে, 30টি কাতার হবে, 40টি কাতার হবে। কিন্তু ও হাসরের প্রান্তরে পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানব জাতির কাতার টোটাল হবে 120টি। কটা বললাম? হাসরের ময়দানে হিন্দু মুসলিম জন্য গোটা পৃথিবীর সব ধর্মের মানুষ একত্রিত হবে, তখন টোটাল কাতার কটা হবে? 120টি। আলহামদুলিল্লাহ পাঠ করুন। 120টি কাতারের মধ্যে 40টি কাতার আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল আমিন পর্যন্ত 1,23,999টি কম বেশি নবীর উম্মতের কাতার থাকবে। আর একাই তানহা ওয়ানলি আমার নবীর উম্মতের কাতার 80টি থাকবে। মনে রাখবেন, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, হাসরের প্রান্তরে 3টি দলে মানুষ বিভক্ত হবে। বলুন কয়টি? 3টি দল। এই 3টি দলের মধ্যে একটা দল থাকবে ডান দিকে, ডান পাশস্থ দল, একটা দল হবে বাম পাশস্থ দল। ডান পাশস্থ দল যারা হবে তারা হবে জান্নাতি, নরমাল জান্নাতি, নরমাল সাধারণ জান্নাতি। বাম পাশস্থ যে দলের হবে তারা কাফির, বেদিন, জাহান্নামী থাকবে। আর ডান পাশস্থ দল যে জান্নাতি, ওদের একটা বাম দিকে একটা দুটো, আর নবীগণ, সুহাদায়ে কেরামগণ, এরকম যোগ্য বিজ্ঞ জান্নাতি, মোস্ট জান্নাতি, তিনাদের একটা কাতার হবে। এই নিয়ে টোটাল 3টি কাতার হবে। আপনারা বলুন বিরাদার কোন কাতারে থাকতে চান? বাম দিকে কি থাকতে চান? থাকতে চান না। আপনি কি কোন? আপনি বলবেন যে হুজুর আমি বাম দিকে থাকতে চাই না, হাসরের প্রান্তরে ডান দিকে থাকতে চাই। আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, হাসরের প্রান্তরে বিরাদার মিল্লাত ইসলামিয়া মানুষের আমলনামা বেরাদার যদি জাহান্নামী হয় তো বাম হাতে দেওয়া হবে, জান্নাতি যদি হয় তো ডান হাতে দেওয়া হবে। আপনি কোন হাতে নিতে চান? তো আপনি বলবেন ডান হাতে নিতে চাই। আচ্ছা, পুলসিরাতের রাস্তা, ও পুলসিরাতের রাস্তা যেটা চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা, ও রাস্তার মধ্যে আপনি কারেন্টের গতিবেগে পার হতে চান, না আস্তে 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 যেতে মিডিলে নিজের জাহান্নামে পড়তে চান? তো আপনি বলবেন বেরাদার ও চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তাতে কারেন্টের গতিবেগে পার হতে চায়। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, শুনেন জগৎবাসী, আপনি যদি বেরাদার কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের বিছানাতে ঘুমাতে চান, তাহলে আপনার জান্নাতের বিছানায় ঘুমানো নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আপনার হাসরের প্রান্তরে ডান হাতে আমলনামা পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আপনি ডান পাশস্থ দল, ডান পাশস্থ কাতারের মধ্যে থাকবেন, এটা নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আর সে পাকের ছায়া ছাড়া হাসরের ময়দানের কোনো ছায়া থাকবে না। সে আর সে পাকের ছায়াতে থাকা নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। মিজানে দাড়ি পাল্লাতে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আপনাকে বলতে চাই, হাসরের প্রান্তরে লিয়াউল হাম নবীর নামের পতাকা যে উত্তোলিত হবে, সে পতাকার নিচে থাকা ডিপেন্ড করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। মাকামে মাহমুদ হাসরের প্রান্তরে ওই স্থানে আপনার থাকার ব্রাদার এন্ট্রি হওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। বাবাজি আপনাদেরকে বলতে চাই ব্রাদার, হাসরের ময়দানে নবীজির দামানের তলে থাকাটা নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। এক কথাতে নবীজির শাফাআত, নবীজির সুপারিশ, এটা পাওয়া জান্নাতি যত নাজ নিয়ামত, এ সব কিছু পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। এই জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করছি, উত্তর দেন। ঈমানি অবস্থায় জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বিষয়, না ঈমানি অবস্থায় ইন্তেকাল করাটা সৌভাগ্যের বিষয়? জোরে বলে
তো আমাদের ইমানি অবস্থায় ইন্তেকাল করা সৌভাগ্যের বিষয়। আমরা কি কখনো ইমান নিয়ে মরবো এই নিয়ে চিন্তা আছে? ও বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের মসজিদে মনসুরে কাল ঈদের দিন আর আজ এত কান্না করে, লোকেরা জিজ্ঞাসা করে হুজুর কাল ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আর আপনি কান্না করেন কেন? আপ क्यों रो रहे हैं? कल तो ईद है, कल हमारे लिए तो ईद है, कल हमारे लिए तो खुशी है, लेकिन आप रो रहे हैं क्यों? क्यों रो रहे हैं? तो हुजूर बड़े पीर अब्दुल कादिर जिलानी दुनिया वालों को बता दिया, सुन लो, कल तो ईद जरूर है, लेकिन ये अब्दुल कादिर के लिए कल के दिन ईद नहीं है, बल्कि अब्दुल कादिर के लिए उस दिन सबसे बड़ी ईद होगी जिस दिन ईमान की हालत में इंतकाल फरमाएगा। ये है ईमान के बारे में टेंशन। तो बाबा जी बड़ो पीरेर এত আমল থাকার পরেও তিনি যদি ঈমানি অবস্থায় ইন্তেকাল করা নিয়ে এত চিন্তা করতে পারে, তো আমাদের কত চিন্তা করা উচিত? উচিত কি উচিত না? এইজন্য বাবাজি আজ পুরো আহলে স্টেজের তরফ থেকে আপনাদেরকে বার্তা দিয়ে যাচ্ছি, ঈমানকে রক্ষা করতে শিখুন। ঈমান আর এক হচ্ছে আমল। একটা কি ঈমান আর একটা আমল। ঈমান হচ্ছে পকেটের ন্যায়, আর আমল হচ্ছে পকেটে রাখা বস্তু টাকার ন্যায়। আরে পকেট যদি থাকে তবেই তো টাকা পয়সা বস্তু থাকবে, আর পকেটই যদি না থাকে, জেবি যদি না থাকে, তাহলে বস্তু পকেটে রাখা নিচে পড়ে যাবে। আরে ঈমান হচ্ছে পকেটের নাম, আর আমল হচ্ছে বস্তুর নাম। ঈমান যদি ছিঁড়া থাকে, ঈমান যদি ফাটা থাকে, ঈমান যদি না থাকে, জীবনের সমস্ত আমল রূপী নামাজ রোজা হজ যাকাত রূপী টাকা পয়সা বস্তু ये সব কিছু ভরা মাত্র সব নিচে পড়ে যাবে। এজন্য ঈমানকে মজবুত রাখতে হবে। ঈমানের সম্পর্ক কিসের সঙ্গে? ঈমানের সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে। আপনার বিশ্বাস আল্লাহ সংক্রান্তে কেমন? আপনার বিশ্বাস তো ওয়াহাবিদের মতন নয়, আপনাদের বিশ্বাস তো দেওবন্দীদের মতন নয়, আল্লাহ উপর আপনার বিশ্বাস তো বেরাদার রাফজি শিয়া খারিজিদের মতন নয়, আপনার বিশ্বাস নবীর উপর কেমন কোনো বাতিল ফিরকাদের মতন নয়, তো আপনার বিশ্বাস সাহাবায়ে কেরাম সংক্রান্তে কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদের মতন নয়। আপনার বিশ্বাস যদি আল্লাহ সংক্রান্তে, নবী সম্পর্কে, সাহাবা সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে, বাবাজি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট হার্ড উচ্চাঙ্গ বিষয়গুলোর প্রতি যদি ত্রুটি থাকে, খুঁত থাকে, ভুল থাকে, তো আপনার ঈমান বেকার। আমল নিয়ে কি করবেন যদি ঈমানটাই হারিয়ে যায়? কথা বলেন। এই জন্য ঈমানকে আমাদেরকে মজবুত রাখতে হবে। আবার শুনুন আলা হযরত, মনে রাখবেন স্টেজে এত আলেম ওলামা আছে, ইনাদের সম্মুখে বক্তব্য রাখাটাও বিশাল ব্যাপার, সাহসের ব্যাপার। তো বড় বড় আলেম ওলামা রয়েছে, বক্তব্য একটা এদিক ওদিক মিস হলে, ভুল হলে হযরতরা সঙ্গে সঙ্গে ধরবে। আর এই সব জায়গাতে ভুল ধরলে মানে ভাইরাল হয়ে গেল নাকি? এই জন্য আপনাদেরকে বলতে চাই, ঈমান বাঁচানোর জন্যই তো আল্লাহ আলা হযরতকে প্রেরণ করেছে। জোরসে বলেন। अब বাংলাতে যদি বক্তব্য শুনছেন তো একটা কথা শুনেন, ওয়াহাবি দেওবন্দি ফারাজি তাবলিগি জামাতি এদের জন্ম কত হিজরি থেকে, কত হিজরি থেকে, এদের জন্ম কোথা থেকে, ব্রাদার 5 মিনিটে শুনেন। পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওয়াহাবি শুরু হয় কোথা থেকে? নাজ শহর থেকে। জরুন কোথা থেকে? নাজ। এই নাজ শহরটা কোথায় আছে? আরবের পূর্বে প্রান্তে। কোথায় জরুন? আরবের পূর্বে প্রান্তে। নাজ শহরের মধ্যে এখন চলছে সাল 1447 হিজরি। জরুন কত? 1447 হিজরি। আর যদি খ্রিস্টাব্দ জিজ্ঞাসা করি তো বলতে পারবেন 2026। তো 1447 হিজরি 2026 খ্রিস্টাব্দ চলছে। পুরো পৃথিবীর মধ্যে ওয়াহাবি শুরু হয়েছে আমি বললাম নাজ শহর থেকে। প্রথম ভারত থেকে নয়, পাকিস্তান থেকে নয়, বাংলাদেশ থেকে নয়, ইরাক থেকে নয়, ইরান থেকে নয়, প্রথম কোথা থেকে? নাজ শহর থেকে। নাজ শহরটা কোথায় অবস্থিত? ভারতের পূর্বে প্রান্ত থেকে। আসুন, ये ওয়াহাবিদের যে মেন মাস্টারমাইন্ড, ওয়াহাবিদের যে মেন ভ্যালেন, ওয়াহাবিদের যে মেন গুরু, ওয়াহাবিদের যে মেন নায়ক, ওয়াহাবিদের যে মেন হিরো, এর জন্ম কখন হলো শুনেন বাবাজি। এর জন্ম হচ্ছে 1111 অর্থাৎ 1111 হিজরিতে। এখন চলছে কত? 1447 হিজরি। মোটামুটি 350 বছর আগে 1111 হিজরিতে হিসাব করতে তো জানেন, ম্যাথ সম্পর্কে তো জানেন, অঙ্ক সম্পর্কে জানেন। 1447 সাল চলছে, 1111 মাইনাস করেন, দেখবেন কত বছর দাঁড়াবে। তত বছর আগে ওয়াহাবিদের গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এর নাজ শহরে জন্ম হয়।
1111 হিজরিতে ওয়াহাবিদের মাস্টার মাইন্ড জন্মগ্রহণ করে। একটা কথা হযরত বলছি দায়িত্বশীলতার সহিত, যে মেন ওয়াহাবি যার কাছ থেকে শুরু, ওর নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম বলে? নাম নবীর নামে, নাম প্যারা কিন্তু কাজ খারাপ। এজন্য মানুষের পরিচয় নামের ওপর নয়, মানুষের পরিচয় মানুষের ঈমানের ওপর, আকীদার ওপর। মানুষের পরিচয় নামের ওপর নয়। ওয়ারনা তো হযরত আলীকে শহীদ করেছিলেন কে? আব্দুর রহমান বিলজাম। ও একজন আব্দুর রহমান ভালো নামের ব্যক্তি। ইমাম হোসেনকে শহীদ করেছে কে? ইয়াজিদ। এটা ভালো নাম ছিল, এটাও সাহাবীদের নাম ছিল। যেদিন ইমাম হোসেনকে ইয়াজিদ শহীদ করেছে, তারপর থেকে এই ইয়াজিদ নাম শব্দটা মানুষের নজরে খারাপ হয়ে গেছে। ওয়ারনা ইয়াজিদের আগে অনেক সাহাবীর নাম ইয়াজিদ ছিল। তো বাবাজি আপনাদেরকে বলতে চাই, মানুষের নামে পরিচয় নয়, মানুষের আকীদাতে পরিচয়। 1111 হিজরিতে বেরাদার নাইল শহরে মুহাম্মদ নামক এক ব্যক্তি জন্ম নিল, ওয়াহাবিদের গুরু মুহাম্মদ। আশ্চর্যের বিষয়, মুহাম্মদ যে ওয়াহাবিদের লিডার, এর বাপ নাম কি জানেন? আব্দুল ওয়াহাব। ইনি ছিলেন হাম্বলি মাযহাবের পাক্কা সুন্নি লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মতলব, কি মতের ছিল? হাম্বলি মাযহাবের ব্যক্তি। বেটা থেকে ওয়াহাবি শুরু, আর বাপ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আপনাকে আরেকটা কথা বলি, শর্ট লাগা। এই ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, তার দাদা নাম হচ্ছে সুলাইমান বিন আশরাফ। ইও ছিল হানাফি মাযহাবের ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক। দাদাও সুন্নি, বাপও সুন্নি। আপ শুনেন, ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, এর নিজের ভাই, সাদ ভাই নয়, নিজের ভাই, নাম হচ্ছে সুলাইমান। ইও পাক্কা সাচ্চা আলিম, ফকিহ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক। ওয়াহাবিদের মাস্টার মাইন্ডের ভাই সুলাইমান সুন্নি, আর এত বড় আলিম ছিলেন। তিনি আলিম হওয়ার পর সে তার ভাই সারা জীবন গোটা পৃথিবীবাসীকে বলে দিয়েছেন যে আমার ভাইয়ের কেউ পায়রাবি করিও না, অনুগত্য করিও না, আমার ভাইয়ের হাতে কেউ আজকে হাত রাখিও না, কারণ সে হচ্ছে ফিতনাখোর, সে হচ্ছে দ্বন্দ্ববাজ, সে হচ্ছে জাহান্নামী। এমন কি ওয়াহাবিদের মাস্টার মাইন্ড মুহাম্মদ, তার ভাই বেরাদার, সে ওই ওয়াহাবিদের মাস্টার মাইন্ড তার নিজের ভাইয়ের বিপক্ষে একটা কিতাব পর্যন্ত লিখেছে। কি বললাম? কিতাব। আমি আপনাকে বলতে চাই, ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, তার চাচার নাম ইব্রাহিম, সেও হচ্ছে একজন ফকিহ আলিম, সেও সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ। তার কারণ সেই থেকে তো ওয়াহাবি শুরু, তার আগে তো সব সুন্নি। শুধু শুনে নেন, তার চাচাই তো ভাই দুটো, আব্দুর রহমান আর আব্দুল আজিজ, সে দুজনে ছিল ফকিহ আলিম, সুন্নি জামাতের লোক। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, 1111 হিজরিতে যখন ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব বাপ কিন্তু ভালো, বেটা কিন্তু খারাপ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই ওয়াহাবিদের গুরু যখন জন্মগ্রহণ করলো, আকীদা খারাপ করতে লাগলো। বেরাদার, এর আকীদা কি? দুরূদ শরীফকে পড়া অপছন্দ করতে লাগলো। এমন কি আজানের আগে আজান দেবার আগে দেখবেন মুয়াজ্জিনরা ছোট্ট করে একটা দুরূদ শরীফ পাঠ করে। সে মসজিদের মুয়াজ্জিনকে বলে, তুই আজানের আগে দুরূদ পাঠ করিস না, তুই আজানের আগে দুরূদ পাঠ করিস না। বারবার বলার পর যখন মুয়াজ্জিন শুনেনি নবীজির ইশকে আজানের আগে দুরূদ শরীফ পাঠ করেছে, তো ও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, সে ওই মুয়াজ্জিনকে মার্ডার পর্যন্ত করেছে। আল্লাহু আকবার। ये मोहम्मद बिन अब्दुल वहाब नजदी, ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रौज़ाए अक़दस के सबचाইতে বড় মূর্তি বলেছে। আল্লাহু আকবার। ये ওয়াহাবিদের গুরু মাস্টারমাইন্ড নবীজির মাজারকে বলতেছে সানামে আকবার, সবচাইতে বড় বেরাদার মিল্লাত ইসলামিয়া বুত, সবচাইতে বড় মূর্তি। আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর মধ্যে 96 বছর বেঁচেছিল। ये ওয়াহাবিদের মাস্টারমাইন্ড কত বছর বেঁচেছিল জোরে বলেন? 96 বছর। 96 বছর পর ই যখন মারা গেল, এর মারা যাওয়ার পর ভারতে ওয়াহাবি শুরু কখন দেখুন, ভারতের মধ্যে 1240 হিজরিতে, কত? ভারতে, ইন্ডিয়া, হিন্দুস্তানে 1240, এখন চলছে 1400 কত? কসম খোদার, লাখ টাকার চ্যালেঞ্জ, গোটা ভারতে 1200 হিজরির আগে একটা ওয়াহাবি ছিল, যদি দেখাতে পারেন 1 লাখ টাকা পুরস্কার। গোটা ভারতের মধ্যে 1200
হিজরির আগে যদি একটা দেওবন্দি ছিল 1.5 লাখ টাকা হাদিয়া দেওয়া হবে। গোটা ভারতে 1200 হিজরির আগে যদি একটাও বেরাদার কোনো বেরাদার বাতিল ফিরকা ছিল তো প্রমাণ করুন, 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর 2 লাখ টাকা তো আমার কাছে নেই, দিতেও পারবো না, তার কারণ আপনারা প্রমাণ করতেও পারবেন না আর আমাকে দিতেও হবে না। আপনাদেরকে বলতে চাই 1240 হিজরিতে সর্বপ্রথম এ ভারতের মধ্যে ওয়াহাবকে 1240 হিজরিতে ভারতে যে সর্বপ্রথম ওয়াহাবি মত শুরু করলো তার নাম কি? তার নাম হচ্ছে মৌলভী ইসমাইল দেহলভী। হাজরাতের নাম ইসমাইল বলে ভাবিয়েন না, ইনি ও যে ভারতের প্রথম ওয়াহাবি শুরু করলো, আমারও নাম ইসমাইল। তো এ ভারতে যে ওয়াহাবি মত প্রকাশ করলো, ওয়াহাবি মত শুনেন, ভারতে যে ওয়াহাবি মত সর্বপ্রথম প্রকাশ করলো তার নাম কি বললাম? মৌলভী ইসমাইল। আর নাম তো মুখস্থ থাকবে না, ইমাম সাহেবের নামে নাম মৌলভী ইসমাইল দেহলভী। একটা কিতাব লিখলো ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, সে একটা কিতাব লিখেছিল আরবিতে কিতাবুত তাওহীদ, ওটার হুবাহু উর্দুতে ট্রান্সলেট করে ই লিখলো তাকবিয়াতুল ঈমান। কত কি কিতাবের নাম? তাকবিয়াতুল। अब দেখুন 1240 সালে যখন এই ওয়াহাবি মত প্রকাশ করতে করতে পাঞ্জাবে গেল। কোথায়? পাঞ্জাব। যখন এই ওয়াহাবি মত প্রকাশ করার জন্য পাঞ্জাবে গেল, তো পাঞ্জাবে গেল 1246 সালে। পাঞ্জাবে যাওয়ার পর এখানে একটা জায়গার নাম আছে, জায়গার নামটা মনে পড়ে না? হ্যাঁ, বালাকোট। কি বললাম? পাঞ্জাবের বালাকোটে ওয়াহাবি মত প্রকাশ করার জন্য ভারতের সর্বপ্রথম ওয়াহাবি গুরু মৌলভী ইসমাইল দেহলভীকে পাঠান বংশের আজকে বড় বড় যুবকরা তাকে হত্যা করে মার্ডার করে আজ পর্যন্ত তার লাশকে গায়েব করে দিয়েছে। চ্যালেঞ্জ, ওয়াহাবিদের যে মেন ভিলেন ভারতে, তার লাশ কোথায় আছে প্রমাণ করেন। তার কারণ পাবেনই না, তার লাশকে গায়েব করে দেওয়া হয়েছে। আবি যখন মারা গেল 1246 হিজরিতে জিলহজ মাসে, ই মারা যাওয়ার পর ভারতের মধ্যে এবার জন্ম নিল কে? মৌলভী আশরাফ আলী থানভী, কাসিম নানতবী, খালিল আহমদ আম্বেঠি, তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি, এইরকম কয়েকজন ব্যক্তি জন্মগ্রহণ করলো ওই মৌলভী ইসমাইল দেহলভীর এজেন্ট হয়ে। এরা বেরাদার ভারতের মধ্যে ইসলাম নষ্ট করতে লাগলো, আর ধর্মের মধ্যে মতনৈক্য তৈরি করতে লাগলো, ইখতিলাফ তৈরি করলো। আব শুনেন, দিলে হাত লেগে শুনেন, বাবাজি মৌলভী আশরাফ আলী থানভী কিতাব লিখলো হিফজুল ঈমান। জোরে বলুন, তার কিতাবের নাম কি? দেওবন্দিদের কিতাব হিফজুল ঈমান। মৌলভী কাসিম নানতবী কিতাব লিখলো কি? তাহজিরুন নাস। মৌলভী খালিল আহমদ আম্বেঠি কিতাব লিখলো কি? কিতাবের নাম কি? কিতাবের নাম হচ্ছে ব্রাদার মিল্লাত ইসলাম ইয়া বারাহিনে কাতিয়া। আব এরা এদের কিতাবে কি লিখলো? নবীজি হচ্ছে মুর্দা। বলুন নাউজুবিল্লাহ। নবীজি হচ্ছে মুর্দা। এরা বললো নবী হচ্ছে মাটির তৈরি। এরা হচ্ছে নবীর জ্ঞান হচ্ছে শয়তানের মতন। এরা বলতেছে নবীর জ্ঞান হচ্ছে বাচ্চা পাগলের মতন। এরা বলতেছে বেরাদার আল্লাহ সংক্রান্তেও আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। এরা বলতেছে আল্লাহ প্রতারক। এরা বলতেছে আল্লাহ বুড়িয়া। এরা বলতেছে আল্লাহ জালিম। বাবাজি 1246 হিজরির পর যখন গোটা পৃথিবীর মধ্যে সুন্নিয়াতকে ধ্বংস করতে আরম্ভ করলো, ইসলামকে ধ্বংস করতে লাগলো, মানুষের মধ্যে বেরাদার বিভেদ সৃষ্টি করতে লাগলো, মানুষের অন্তর থেকে হেদায়েত কেড়ে নিতে লাগলো, তখন 1272 হিজরিতে আল্লাহ পাক 1272 হিজরিতে শাওয়াল মাসের 10 তারিখে শনিবারের দিন দুপুর বেলায় 1856 খ্রিস্টাব্দের 14 জুন পেরেনিতে ইমাম আহমদ রাজা কা আলা হযরতকে আল্লাহ প্রেরণ করলো। আলা হযরত 1272 এর পর আসার পর আলা হযরত ডাইরেক্ট আসা মাত্র একটু কাফের বলেছে না। যারা আমাদেরকে ফতোয়া দেয় যে আলা হযরত সবাইকে কাফের বলেছে, শুনো কান খুলে, 1290 থেকে 1320 কত বছর হবে? 30 বছর। চলুন বলুন কত? 1290 থেকে 1320 কত? 30। হযরত 30 বছর পর্যন্ত 30 সাল তক আলা হযরত আশরাফ আলী থানভী, মৌলভী কাসিম নানতবী, মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, যত ওয়াহাবিদের গুরু আছে এদের সকলকে সতর্ক করতে থাকে, তোরা তোদের কুফরি বাক্য থেকে আজকে বিরতরা, তোরা নিজেদের কালমা পড়, তোরা তওবা কর। 30 বছর পর্যন্ত বারবার আলা হযরত তাদেরকে তাকিদ করে, বারবার তাদেরকে নিশ্চয়তা করে, বারবার তাদেরকে সাবধান করে, বারবার তাদেরকে অ্যালার্ট করে, বারবার তাদেরকে সতর্ক করে। 1320 হিজরি যখন হয়ে গেল, 30 বছর
পার হয়ে গেল। আলা হাজরাতের কথায় যখন দেওবন্দীদের গুরু রিপ্লাই দিল না, আলা হাজরাতের আজকে কথায় যখন ওয়াহাবিদের গুরু রিপ্লাই দিল না, আলা হাজরাতের কথায় যখন ফারাজিদের গুরু রিপ্লাই দিল না, আলা হাজরাতের কথায় যখন বেরাদান মিল্লাত ইসলামিয়া লামাজ হাবিদের রিপ্লাই দিল না, আলা হাজরাতের কথায় যখন খায়ের মুখাল্লিদরা রিপ্লাই দিল না, তখন 1320 হিজরির পর আলা হাজরাত দুটি কিতাব লিখলেন। একটা কিতাব নাম সাল্লুস সাইয়ুফ, এই কিতাবের মধ্যে একটা কিতাব আর একটা আল কাউকাবাতি শাইফ, এই দুটি কিতাব লিখে পুরো পৃথিবীর মধ্যে যারা এই আকীদা, যে আকীদাগুলো তারা তাদের কিতাবে লিখেছে, এই আকীদা যারা পোষণ করবে তারাও কাফির, যে আকীদাকে সমর্থন করবে তারাও হচ্ছে কাফির। इसका नाम आला हजरत। अब 2-5 मिनट होता रहा, बोलो मोहब्बत के साथ और मोहब्बत के साथ और मोहब्बत के साथ बोलिए सुबह। अब आला हजरत जैसे वंशधर नয়, आला हजरत जैसे वंशधर নয়, आला हजरत হচ্ছে आला हजरत তিনি হচ্ছে সুলতান শাহ মুহাম্মদ সাঈদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহির বংশধর। জোরে বলেন কার বংশধর? সুলতান মুহাম্মদ সাঈদুল্লাহ খান, ইনি হচ্ছে আলা হাজরাতের পূর্বপুরুষ। আচ্ছা হাজরাত আছে, একটা কথা বলে দিই শুনেন, আলা হাজরাত হচ্ছে একজন সাহাবীর বংশধর। সুবহানাল্লাহ। अब आपका तो दिल मचलता होगा तो उस सहाबी का नाम क्या है? जिस सहाबी से हमारे इमाम का सिलसिला आया है, उस सहाबी का नाम क्या है? तो इस सहाबी नाम होचे कैस अब्दुर रशीद रदियल्लाहु ताला अन्हु। जरूर बोलिए। अब सहाबी का नाम सुनाओ तो एक शेर में एक गजल पाठ करूंगा, तब उसके बाद 10 मिनट तकरीर करूंगा। एक नात पढ़ दूं, एक बिल्कुल एक। अब उसको बांग्ला में पढ़ो या हिंदी में पढ़ो, बोलो। अच्छा दोनों में मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। के बुलवानो तैबा में आका मुझको भी एक बार। माशाअल्लाह। हाँ ये जो मैं पढ़ रहा हूँ ये इसलिए कि हजरत है, इसलिए बहुत स्टेज में पढ़ा। इसका बांग्ला मैं किया, इसको बांग्ला में भी करूंगा, तो एक शेर पढ़ूंगा, पूरा नहीं पढ़ूंगा। तो हजरत है, हजरत को सुनने के लिए तो एक लाइन उर्दू में, एक लाइन बांग्ला में, ताकि लोगों को समझ में आए। अब मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के बुलवानो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার। इसी ने बताया उसी ने सुनाया, इसी ने बताया उसी ने सुनाया शहरे मदीना। माशाअल्लाह है। यही तो चाहता था कि हजरत के सामने पढ़ो और हजरत कुछ नवाजे, चाहे वो 100 रुपया हो, लेकिन हमारे लिए लाख रुपया के बराबर है कि नहीं? क्योंकि ये मेन जो नात पढ़ने वाले हैं उनसे, उनके सामने मैं सुना रहा हूँ। अरे ये कोई छोटी मोटी बात नहीं, गलत हो तो हजरत फौरन टोकेंगे, है कि नहीं? मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, और मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के बुलवानो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। अल्लाहर नबी नूरेर छवि, नबीদের सरदार ও গো नबी शहर मदीना देखिए दो एक बार। किसी ने सुनाया उसी ने बताया शहर मदीना ऐसा है। ए বলেছে সে বলেছে নবীর রওজা দেখতে এমন, হাজি বলেছে শিক্ষক বলেছে নবীর রওজা দেখতে এমন। इसी ने बताया उसी ने सुनाया शहरे मदीना ऐसा है। मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है। अम्मियों गিয়ে দেখবো आका নবীর রওজা দেখতে কেমন। আর जिसने देखा जिसने देखा उसने बताया फूल दे बारी के जैसा
रोजा जन्नतेर मतो और जिस दर पे हुरो गिलिमा का जय दरबारे हुर फारिस्तार जिस दर पे हुरो गिलिमा का जय दरबारे हुर गिलिमा जय दरबारे हुर फारिस्तार लगते छे बाजार। अब एक ही माशाल्लाह। यही तो मैं चाहता था कि उर्दू हजरत भी कुछ हमें मोहब्बत करे, वरना तो बंगाल के लोग हमको मुझे छोटा शेर कहता है। अब तो छोटा शेर बाघेर बच्चा कहता है। आपके यहाँ उलमा को मैं कुछ तो अब तो टाइम ज्यादा नहीं है, इसलिए मैं और थोड़ी देर करूं, उसके बाद मैं खत्म करूं। माशाल्लाह माशाल्लाह। अच्छा माशाल्लाह माशाल्लाह। अच्छा मैं तकरीर थोड़ा हजरत सुना दो, लास्ट में फिर एक दो शेर पढ़ूंगा मोहब्बत के साथ। सुभान अल्लाह। बाबा जी आला हजरत कार वंशधर शाह सुल्तान मोहम्मद सईदुल्लाह यारखा रहमातुल्लाह अलैहिর বংশধর। ইনি হচ্ছেন আফগানিস্তানের বাসিন্দা ছিলেন। ইনি আফগানিস্তানের কান্দাহারের বাসিন্দা ছিলেন। আল্লাহু আকবার। শাহ সাঈদুল্লাহ খাঁ ইয়া রহমাতুল্লাহ আলাই তিনি বিরাদার আফগানিস্তান থেকে লাহোরে আসলেন, লাহোর থেকে দিল্লি আসলেন, দিল্লি থেকে ব্রাদার বেরেলি আসলেন। উনার সন্তান শাহ সাঈদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম শাহ সাআদাত ইয়ারখা রহমাতুল্লাহ আলাই। শাহ সাআদাত ইয়ারখা রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ আজম রহমাতুল্লাহ আলাই। মোহাম্মদ আজম রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ হাফিজ কাজিম আলী রহমাতুল্লাহ আলাই। মোহাম্মদ হাফিজ কাজিম রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে বিরাদার মাওলানা রেজা আলী খান রহমাতুল্লাহ আলাই। মাওলানা রেজা আলী খান রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে मौलाना नकी अली खां और मौलाना नकी अली खान पुत्र नाम होच्छे मौलाना अहमद रजा खां। ये आला हजरत कार नाम या आला हजरत होच्छे तार नाम। अब सुनें दिल লাগিয়ে आला हजरत कार नाम, आला हजरत तो तार नाम যিনি বাল্যকালে শৈশবকালে বিসমিল্লাহ খানিতে লামালিফের মধ্যে এই দুটি শব্দ কেন জড়িত এই প্রশ্ন করে নিজ শিক্ষককে হতবাক করে দিয়েছে। ওর নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত কার নাম যিনি বাল্যকালে শৈশবকালে কিতাব বইপত্র একবার দুবার দেখতেন, তারপর হুবাহু সেম টু সেম শিক্ষককে বেরাদার সেই শিক্ষা সেই কিতাবটা পড়ে শুনিয়ে দিতেন। তার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত কার নাম? ও আলা হযরত কার নাম যে আলা হযরত 3.5 বছর বয়সে একজন অচেনা আরাবিয়ান ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় আরবি ভাষায় কথোপকথন করেছে। তার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? ইয়া আলা হযরত যিনি বাল্যকালে শৈশবকালে নিজ শিক্ষককে সালামের মাসলা শিখিয়েছে। তার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত কার নাম? ইয়া আলা হযরত হচ্ছে তার নাম 4 বছর বয়সে পূর্ণ কুরআন মাজিদ দেখে পাঠ করে সমাপ্ত করেছে। তার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত কার নাম? যিনি 6 বছর বয়সে 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশাল জনসমাবেশে নবী দিবস উপলক্ষে দীর্ঘ হাট উচ্চ অঙ্গের উর্দু ভাষাতে বক্তব্য রেখেছে। যিনার বক্তব্য শুনে বড় বড় উচ্চ অঙ্গের আলিম ওলামারা আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহ দ্বারা তিনাকে মুখরিত করেছিলেন। আলা হযরত কার নাম? শুনেন বাবাজি, আলা হযরতের বাল্যকাল শুনে বাচ্চারা কি কখনো এরকম হতে পারে? সাধারণ বাচ্চারা 7-8 বছর বয়সে কেবল কথা বলতে পারে স্পষ্ট ভাবে, কিন্তু ও আলা হযরত যিনি 8 বছর বয়সে বেরাদার 8 বছর বয়সে আরবি ব্যাকরণের প্রসিদ্ধ পুস্তক হেদায়েতুন নূর, এই হেদায়েতুন নূর আলিয়া মাদ্রাসাতে আলিম ক্লাসে পড়ানো হয়। এই হেদায়েতুন নূর সারা এই হেদায়েতুন নূর ব্যাখ্যা গ্রন্থ আলা হযরত কিতাব লিখতে আরম্ভ করলেন 8 বছর বয়সে। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? তার নাম আলা হযরত। তিনি 10 বছর বয়সে উসুল ফিকহর বিখ্যাত কিতাব মুসাল্লামুস সুবুতের সারা লিখেছেন। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। ये হচ্ছে আলা হযরত যিনি 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত জ্ঞানে শিক্ষা লাভ করে কারি আলিম ফাজিল মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুনাজির প্রচলিত জ্ঞানে পাণ্ডিত্য লাভ করে শিক্ষা সমাপ্ত করেন। তার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? যিনি 14 বছর বয়সে ফতোয়া প্রদান করার অনুমতি ফতোয়া প্রদান করার দায়িত্ব পেয়ে গিয়েছে। আলা হযরত কার নাম? আলা হযরত তার নাম যখন ঘুমাতেন
নবীর নাম মোহাম্মদ নামের আকৃতিতে ঘুমাতেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম যখন ঘুমাতেন তো হাতের বিরাদার বিদ্যা আঙ্গুলকে শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন ভাবে রাখতেন যে হাতের আঙ্গুলগুলো আল্লাহ শব্দে পরিণত হয়ে যেত। আলা হযরত কার নাম, যে আলা হযরত তার নাম যিনি বাল্যকাল থেকে কখনো বাগদাদ শরীফের দিকে পা করেননি। আলা হযরত কার নাম যিনি শৈশবকাল থেকে কখনো মাদিনার দিকে পা করেননি। আলা হযরত কার নাম যিনি শৈশবকাল থেকে কখনো বেরাদার কাবা শরীফের দিকে পা করেননি, তার নাম আলা হযরত। আলা হযরত কার নাম আপনাদেরকে বলতে চাই যে আলা হযরত 7 বছর বয়সে, কত বলুন 7 বছর বয়সে রোজা রাখতে আরম্ভ করেছেন। 7 বছর বয়সে, আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চা আলা হযরত রোজা রেখেছেন। একটা রোজা পার হয়ে যায়, দুটা রোজা পার হয়ে যায়, তিনটা রোজা পার হয়ে যায়, তিনটা চারটা রোজা যখন পার হয়ে যায় তখন আলা হযরতের বাপ উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খাঁ আলা হযরতকে ব্রাদার একটা গোপন জায়গাতে রুমের ভিতরে আনার পর বলতেছে, আহমদ রাজা দুপুর হয়ে গেছে, তুমি অলরেডি 3টি রোজা রেখে নিয়েছো, আব দুপুর হয়েছে 4টি রোজা রাখতে হবে না, তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তুমি খেয়ে নাও, এই গোপন রুমে কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি খেয়ে নাও। তো আলা হযরত 7 বছরের তাকওয়া দেখুন, 7 বছর বয়সে বললেন, আব্বাজি আমাকে যদিও বা গ্রামের মানুষ এ পাড়া ও পাড়া প্রতিবেশী দেখে না, কিন্তু যার রোজা রাখছি সে রব্বে কাদির তো দেখতেছে। আব্বাজি তার নাম হচ্ছে আলা হযরত, যিনি 7 বছর বয়স থেকে রোজা রাখা কন্টিনিউ করেছে, তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম যিনি অসুস্থ অবস্থাতেও রোজা রেখেছেন। আলা হযরত কার নাম আপনাদেরকে বলতে চাই, আলা হযরত যে সে ব্যক্তিত্বর নাম নয়, যিনি জীবনের শুরু থেকে, যিনি বাল্যকাল থেকে 68 বছর পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজের কাজা করেননি, তার নাম হচ্ছে আলা হযরত। এক ওয়াক্তের নামাজ কাজা তো দূরের কথা, জামাত পর্যন্ত তিনি ছাড়েননি। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম, এই আলা হযরত তার নাম জিনার প্রতি যাকাত ফরজ ছিল না। কেন? তার কারণ হচ্ছে যাকাত ফরজ হওয়ার আগেই তিনি সবকিছু বন্টন গরিবদের মধ্যে করে দিতেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম, আলা হযরত বেরাদার যিনি দুবার হজ করেছে, একবার বেরাদার 23 বছর বয়সে আর একবার 51 বছর বয়সে। প্রথমবার হজ তিনার পিতা মাতার সঙ্গে করে যখন বেরাদার হজে যান, তো প্রথমবার যখন 23 বছর বয়সে হজে যান, তো মক্কার মুফতি কাবার ইমাম মক্কার মুফতি শাফিঈয়া ইমাম আহমদ ইবনে জিনি দাহলান রাহমাতুল্লাহ আলাইহি ও মুফতি হানাফিয়া আব্দুর রহমান সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মতন বড় বড় উলামায়ে কেরাম আলা হযরতকে সিহায়ে সিত্তার সনদ অর্পণ করেন। সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই, আলা হযরতের প্রথম হজ যখন আলা হযরত প্রথমবার হজে গেলেন, তখন একজন মুফতির মক্কার একজন মুফতি, তিনার নাম হচ্ছে হযরত সৈয়দ হুসেন ইবনে সলেহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আলা হযরতকে আগে কখনো দেখেননি, আগে কখনো চিনতেন না। সঙ্গে সঙ্গে মুফতি, ওই মক্কার মুফতি আলা হযরতকে দেখার পর আলা হযরতের কালাই ধরে হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। নিয়ে আসার পর দীর্ঘক্ষণ আলা হযরতের কপালকে দেখতে থাকে। আলা হযরত বলে, হুজুর আপনি আমার চেহারা দর্শন করতেছেন কেন? তো মক্কার মুফতির উত্তর শুনুন। মক্কার মুফতি বলতেছে, ইন্নী লা আজিদু নূরাল্লাহ ফি হাযাল জাবিন, এই ইমাম আহমদ রাজা আমি তোমার কপালে আল্লাহর নূর দেখতে পাচ্ছি। তার নাম হচ্ছে আলা হযরত। যে আলা হযরত 2 নম্বর হজে কখন গিয়েছে বললাম? 51 বছর বয়সে। আল্লাহু আকবার। দ্বিতীয় হজে যখন আলা হযরত যান, আল্লাহু আকবার, দ্বিতীয় হজে যখন আলা হযরত সফর করেন, দ্বিতীয় হজে যাবার পর ওই দ্বিতীয় হজে তিনি বেরাদার 8 ঘন্টাতে বেরাদার নবীর ইলমে গায়েবের পক্ষে একটা কিতাব লেখে। কিতাবের নাম হচ্ছে দাওলাতুল মাকিয়া। সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই, আলা হযরত এই দ্বিতীয় হজে কিফলুল ফাকিহিল ফাহিম নামক একটা কারেন্সির নোটের ব্যাপারে মাসলার কিতাব লেখেন। দ্বিতীয় হজে আলা হযরত হুসামুল হারমাইন কিতাব লেখে। এই আলা হযরত কার নাম শুনেন বাবাজি? আলা হযরত দ্বিতীয়বার হজে যান, তো তিনি মক্কা শহরে 2.5 মাস ছিলেন। 2.5 মাস থাকার পর আলা হযরত মদিনার দিকে যাচ্ছেন। আর মদিনার দিকে যাচ্ছেন তখন আলা হযরত লিখতেছেন, হাজিও आओ शहीद शाह का रोजा देखो, हाजियो आओ शहीद शाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। अल्लाहु আকবার। वो आला हजरत मदीना দিকে যাচ্ছেন, वो आला हजरत मदीना দিকে যাবেন। বলুন আলা হযরত নবী প্রেমিক, এমন নবী প্রেমিক ছিলেন, তিনি নবীর দিকে যাচ্ছেন, তার অন্তর কতটা ধড়ধড় করতে হবে বলুন তো?
যে আলা হযরত চলেছেন তো নবীজির সুন্নাতের উপর চলেছেন, যে আলা হযরত বলেছেন তো নবীজির ইশকের উপর বলেছেন, যে আলা হযরত লিখেছেন তো আলা হযরত লিখেছেন তো নবীর ইশকের উপর লিখেছেন, যে আলা হযরত ঘুমিয়েছেন তো নবীর ইশকে ঘুমিয়েছেন, যে আলা হযরত কাউকে বন্ধুত্ব রেখেছেন তো নবীর ইশকে বন্ধুত্ব রেখেছেন, যে আলা হযরত কিতাব লিখেছেন তো নবীর ইশকে কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। वो आशिक रसूल, वो प्रेमिक, वो सच्चा मर्दे मर्दे कलंदर आला हजरत দ্বিতীয় হজে যখন মদিনার দিকে যায়, মদিনাতে যাওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইমাম আহমদ রাজা সর্বদা বলে এসেছে तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले आला हजरत बोलते थे अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है, फिर उसी आन के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। सुबहानअल्लाह। बिरादर आला हजरत बोलते थे या রাসূলুল্লাহ, সারা জীবন আপনাকে জিন্দা 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 বলে এসেছি, আজ আপনাকে দিদার করতে চাই, আজ আপনাকে দর্শন করতে চাই, আজ আপনাকে দেখতে চাই দেখতে চাই। তো আলা হযরত প্রথম দিন বিরাদর মিল্লাত ইসলামিয়া নবীজির রওজার সামনে দরুদ ও সালাম পাঠ করে ইয়া রাসূলুল্লাহ দিদার দিন। প্রথম রাতে আলা হযরত নবী দিদার পাননি, দ্বিতীয় রাতে আলা হযরত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির প্রতি দরুদ সালাম প্রেরণ করে, দ্বিতীয় রাত্রিতেও আলা হযরত নবীকে দেখতে পাননি। তৃতীয় রাতে যখন আলা হযরত বিরাদর দরুদ পাঠ করতে করতে এমন একটা সময় চলে এসেছে, তৃতীয় রাতের শেষ অংশে আলা হযরত লিখতেছেন কলম দ্বারা ও সুবে লালা জার ফিরতে কে তেরে দিন এ বাহার ফিরতে কে। আলা হযরত এই কালামটা লেখার পর লাস্টে লিখতেছেন कोई क्यों पूछे तेरी बात रसा तुझसे हजार शैदा फिरते কে। আলা হযরত বলতেছে এ ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার মতন এই ইমাম আহমদ রাজাকে দেখা দিবা না কেন? কত কত মানুষ এই মদিনার গলিতে তোমার দর্শন পাওয়ার জন্য ছুটতেছে। যখন আলা হযরত এই আবেদন করে, তখন আলা হযরতের এই আবেদন করা শেষ না হতে হতে মদিনার রওজায়ে আকতাসের ভিতর থেকে রূহানি অবস্থায় নবী পার হয়ে আলা হযরতকে দর্শন দিদার করে নেয়। এর নাম আলা হযরত, যার তার নাম আলা হযরত নয়। আচ্ছা, আলা হযরত কার নাম? ইলিমের নাম আলা হযরত। জোরে বলেন ইলিম। আলিম আলিম তো আলিম, ইলিমের নাম। যখন আল্লাহর শানে বেয়াদবি করলো বাতিলরা, কি আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর আকার আছে, আল্লাহর দেহ আছে ইত্যাদি, তখন আলা হযরত আল্লাহর শান মানের পক্ষে একটা কিতাব লিখলেন, কি কওয়ারিউল কাহার আলাল মুজাসসামাতিল ফুজ্জার। এই কিতাবে 250টি দলিল দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আলা হযরত আল্লাহর শানের পক্ষে কিতাব লিখেছেন সুবহানাস সুবুহ, এই কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলা হযরত আনোয়ারুল, বাহ মাশাআল্লাহ, আলা হযরত এমন একটা টপিক জিনার ব্যাপারে বললে বহুত টাইম লাগবে। আলা হযরত কে আজ শিয়া রাফজি খারজি অনেকেই দেখতে পারেন না। কেন বা দেখতে পাবেন? তার কারণ তাদের খণ্ডন যে আলা হযরত করেছে। জোরে বলেন। अब आला हजरत তিনি 1500 কিতাব লিখেছে। তো আলহামদুলিল্লাহ 50টি কিতাব, 50টি কম বেশি টপিকের উপর কিতাব জিনার লিখনি আমি বেরাদারানে মিল্লাত ইসলামে মুখস্থ আপনাদেরকে শোনাতাম। 50টি কমপক্ষে কিতাব আলা হযরতের রিসালা লিখনিগুলো। তো জাস্ট টাইম নেই, আপনাদেরকে লাস্ট এটা বলি, মাসলাকে আলা হযরতের উপর কায়েম ও দায়েম রাখুন। হ্যাঁ, আর একটা কথা, সুন্নি আমরা, তবে সুন্নির সঙ্গে বেরেলিমি লাগাবেন। কেন? দোকানদারে একটা দোকানে এক ব্যক্তি এসেছে, কাস্টমার আসার পর বলছে ঘি দেন ঘি। তো দোকানওয়ালা বলছে দেশি ঘি নেবেন না কি? তো বলছে ভাই ঘি চাইছি, তুই আবার দেশি লাগাচ্ছি কেন? তো বলছে শুন, এই দুনিয়া হচ্ছে ডিজিটাল যুগ, ভেজালের যুগ। কিছু ঘি আছে ডালডা যুক্ত ঘি, সে ডালডা যুক্ত ঘি তুই নিবি না, তার জন্য দেশি লাগালাম। দেশি ঘি মানে ডালডা যুক্ত নয়, ভেজাল মুক্ত, ডালডা মুক্ত ঘি আসল শব্দ। দেশি লাগালে ভেজাল, যত রকমের ভেজাল, যত রকমের ডালডা মুক্ত পাওয়া যাবে, টাটকা স্বচ্ছ পাওয়া যাবে। তো ঘির সঙ্গে দেশি লাগালে যেমন আসল ঘি পাওয়া হয়, বর্তমান যুগে দেওবন্দিরাও নিজের কে গোপন রাখার জন্য সুন্নি বলে, বর্তমান যুগে আহলে হাদিসরা নিজেকে গোপন রাখার জন্য সুন্নি বলে, শিয়ারা নিজেকে গোপন রাখার জন্য সুন্নি বলে, রাফজিরা নিজেকে গোপন রাখার জন্য সুন্নি বলে। अब সাধারণ ব্যক্তিরা অবাক যে কে সুন্নি আসল রে ভাই, সবাই তো সুন্নি বলতেছেন। তো দেশি ঘির সঙ্গে যুক্ত করলে যেমন আসল ঘি প্রমাণ হয়,
আসল সুন্নি প্রমাণ হয়ে যায়। হচ্ছে সুন্নি বেরেলভি, আর আমরা হচ্ছি মাসলাকে আলা হাজরাতের লোক। কি লোক? আচ্ছা, মাসলাকে আলা হাজরাত মানে এটা আলা হাজরাতের নতুন মাসলাক নয়, এই মাসলাক ১৫০০ বছর আগেকার মাসলাক। আচ্ছা আচ্ছা, একটা কথা শুনুন। এই যে ঘর থেকে, যে ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে, স্টেজ পর্যন্ত আসতে টাইম লাগলো 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। বৃষ্টি যদি না হতো, পানি না হতো, টাইম লাগতো কত মিনিট? 5 মিনিট। এইরকমই আমাদের গ্রাম, আমাদের স্টেশন থেকে যেতে টাইম লাগছে এখন কত জানেন? 20 মিনিট। আগে টাইম লাগতো 40 মিনিট। তো এখন 20 মিনিট, আগে 40 মিনিট কেন? তখন আগে রাস্তাটা ক্ষত বিক্ষত ছিল, ঢালাই ছিল না, পিচ ছিল না, খাল বিল ঢিপ ঢাপ ছিল, এই জন্য আস্তে আস্তে বাইক সাইকেল চালিয়ে নিয়ে যেতে হতো, এই জন্য 40 মিনিট। আর এখন রাস্তা চকচকে ঝকঝকে চিকাচিক হয়ে গেছে, এই জন্য লাগছে 20 মিনিট। তো এখন এই 20 মিনিট রাস্তার পেরিয়ে দেখতেছি যে একজন এমএলএ নামের সাইনবোর্ড লাগা আছে। আমি এমএলএ কে বললাম, এমএলএ তোর বাপের রাস্তা, জি তোর নামের বোর্ড এখানে লাগিয়ে রেখেছি। এমএলএ বলছে আমার বাপের তো রাস্তা নয়, কিন্তু এই রাস্তাটা আমি তৈরি করে দিয়েছি, তাই এখানকার মানুষ খুশি হয়ে আমার নামের সাইনবোর্ড লাগিয়েছে। জগৎবাসী, এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত। আরে শুনেন, মাসলাক মানে রাস্তা। ये রাস্তা ১৫০০ বছর আগে नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, दीन इस्लाम, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौस। माशाल्लाह। अब टाइम तो शेष। माशाअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, हजरत अल्लामा मुफ्ती आरिफ कुरैशी बरेली शरीफ। देखिए हजरत तशरीफ ला चुके हैं। हजरत का खिताब थोड़ी देर के बाद इंशाअल्लाह होगा, हम और आप समाप्त करेंगे। ব্রাদার, তো ये স্টেশন থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে আগে কত মিনিট লাগতো? 40। এখন কত লাগছে? কেন? আগে রাস্তা খারাপ ছিল তাই 40, এখন রাস্তা চিকচিকা পরিষ্কার হয়ে গেছে, এই জন্য টাইম লাগছে 20 মিনিট। ये মাসলাক মানে হচ্ছে রাস্তা, সিরাত। ये রাস্তা ১৫০০ বছর আগে নবীজির যুগে চকচকে ঝকঝকে ছিল। আবু বকরের যুগে ये ইসলামের রাস্তা চকচকে ঝকঝকে ছিল। উমারে ফারুকের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। উসমানের যুগে ইসলামের এই সুন্দর রাস্তা চকচকে ঝকঝকে ছিল। হযরত আলীর যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। ইমাম হোসেনের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। ব্রাদার, আপনাদেরকে বলতে চাই, গৌসে পাকের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। গরিব নামাজের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। কিন্তু 1100 হিজরির পর এই রাস্তাতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি চলতে লাগলো, ব্রাদার আশরাফ আলী থানভী চলতে লাগলো, কাসিম নানতুবি চলতে লাগলো। যখন দেগার অন্যান্য বাতিলপন্থী, বাতিল ফিরকা, ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের মানুষরা যখন ইসলামের এই সুন্দর রাস্তাটাতে চলতে লাগলো, চলতে চলতে কখনো নবীর ইলমে গায়বের প্রতি অ্যাটাক করে রাস্তাকে নিচু করে দেয়, কোন জায়গাতে নবীর নূরের পক্ষে অ্যাটাক করে রাস্তাকে বিল করে দেয়, কোন জায়গাতে চাল্লিসা চাহারুমের প্রতি অ্যাটাক করে রাস্তাকে খাল বিল উঁচু নিচু করে দেয়, কোন জায়গাতে ব্রাদার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে রাস্তাকে খারাপ করে দেয়, কোন জায়গাতে আহলে বায়াতের পক্ষে খারাপ বলে রাস্তাকে খারাপ করে দেয়, কোন জায়গাতে হযরতে আমিরে মুয়াবিয়ার বিষয়ে খারাপ বলে রাস্তাকে উঁচু নিচু করে দেয়, কোন জায়গাতে আল্লাহর ব্যাপারে খারাপ বলে রাস্তাকে উঁচু নিচু করে দেয়। রাস্তা তো একটাই। ১৫০০ বছর আগে সাহাবীর যুগে, তাবেঈনের যুগে, তাবেঈর যুগে চকচকে ঝকঝকে ছিল। যেই দিন থেকে ওয়াহাবিরা আসলো, ইসলামের এই রাস্তাটা বেরাদার উঁচু নিচু খাল দ্বীপ কত বিক্ষিপ্ত হয়ে গেল। 1272 হিজরির পর ইমাম আহমদ রাজা খাঁ আলা হযরত মুজাদ্দিদ হয়ে জন্মগ্রহণ করার পর এই রাস্তার উপর যেখানে উঁচু নিচু ছিল, যেখানে বেরাদার খাল দ্বীপ ছিল, সেখানে বেরাদার আলা হযরত কখনো ইলমে গায়বের পক্ষে দলিল লাগিয়ে রাস্তাটাকে চকচকে করে, কখনো নবীর নূরের পক্ষে দলিল লাগিয়ে রাস্তাটাকে ঝকঝকে করে, কখনো চাল্লিসা চাহরুমের দলিল দিয়ে রাস্তাটাকে চকচকে ঝকঝকে করে, কখনো আল্লাহর পক্ষে শান ও মানের পক্ষে দলিল দিয়ে রাস্তাকে চকচকে ঝকঝকে করে। আব্বাজি, ইসলামের প্রত্যেক
প্রত্যেকটি মৌলিক বিষয়ের উপর দলিল দিয়ে, প্রুফ দিয়ে, এভিডেন্স দিয়ে, কিতাব ১,৫০০ লিখে এই ইসলামের রাস্তাটাকে যখন চকচকে ঝকঝকে করে দিল, তো ১৪ শতাব্দীর সুন্নিরা দেখলো এই অবদান তো পাকিস্তান বাংলাদেশের কারণ নয়, বরং ভারতের বেরেলি থেকে তখন এই রাস্তার সামনে মাসলাকে আলা হযরতের বোর্ড লাগিয়ে দিল। এমএল এর নাম থাকলে যেমন এমএল এর রাস্তা নয়, মাসলাকে আলা হযরত মানে আলা হযরতের বানানো মাসলাক নয়। ये मसलक तो मसलक इमाम आजम अबू हनीफार नाम, ये मसलक तो मसलक अहले सुन्नत वल जमाअत है। अब অপর নাম, দ্বিতীয় নাম। अब হুজুর থেকে উপস্থিত রেখে আমার তো ব্রাদার ওয়াজ করা ভুল হবে, বাস এখানে বক্তব্য ইতি এবং সমাপ্তি করলাম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী। একবার বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কে ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, জোরে বলেন। কে ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, 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 ও গো মা আমিনা তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না। বাস শায়ের থাকতে গজল বলা ঠিক নয়, যেহেতু ওনারা আছেন, এই জন্য আমি আপনাদের সম্মুখে গজল কম পড়লাম।